আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মেজ বোনের মেয়ে আফিফার প্রেরণায় আবার অনেক দিন পরে আমার আজকে কবিতা লেখা। আজকে ২৬ তারিখ। আর কবিতাটি এখনই আমি রিসাইট করার চেষ্টা করছি। আফিফা, তোমার জন্য শুভকামনা রইল। কবিতাটির নাম পরগাছায় পরজীবী। পৃথিবীর বিলীনতায় নাম লিখে নতুন প্রজাপতিরা আর কোমল ফুলেরাও। ওরা জানে না নিজের স্বার্থ, নিজের যত্ন। মায়ের মতো আগলে রাখে ওরা অন্যেরে, নিজের জীবন লুটায়। যখন ভোরের পাখিগুলো খাবারের খোঁজে বেড়ায় এ পথ ও পথ, তখন ওরা যেন মেনে নেয় সমস্ত ধুলো ময়লা আর আবর্জনা, যেখানে সুন্দরের থাকে না কোনো অস্তিত্ব। আমি পারিনি সুন্দর হতে, পারিনি সুন্দর করতে, তাই তো সবই রয়ে গেল অগোছালো। সবসময় ভাবি কবে আর কতদিন পর সুন্দর গোলাপ, পদ্ম, কৃষ্ণচূড়া, শাপলা, ঘাস ফুলেরা অকালে ঝরে পড়বে না। আমাকে বলে দিও তোমরা কেউ, পারবে না বলতে কবে এর শেষ। জানি আমি অতি ক্ষুদ্র, সামান্য, কোনো কিছু জানার সামর্থ্য আমার নেই। তবুও হৃদয়ে আমার ব্যথার প্লাবন। কেন ঝরে যায় ফুলগুলো? কেন পারলে না রাখতে আগলে ওদের? ওরা ছিল বড়ই বেখেয়াল, কখন যেন নিজের কথাই ভুলে যেত। ওদের প্রাণে আর হলো না পাওয়া জীবনের অস্তিত্ব। আরো আলো, আরো আলোর খেলা। ওরা বড্ড অভিমানী, আর তো যাবে না ফেরানো ওদের। হলো না নির্ভেজাল, হলো না পাওয়া মুক্তি এই পৃথিবীর। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মি। আসসালামু আলাইকুম।